नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आशा करी सबाई खूब भालो आछेन। चले आसलाम आजके आरेकटा नतून भिडियो निये। बंधुरा आपनारा देखछेन आमार डीएस बार्ड्स फार्मिंग यूट्यूब चैनल। जारा आमार चैनलटी सबस्क्राइब करेननि तारा चैनलटी सबस्क्राइब करे राखुन, बेल नोटिफिकेशनटा अन करे राखुन एरकम नतून नतून भिडियो नोटिफिकेशन पाওয়ার জন্য। आज जारा आमार चैनलटा सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। बंधुरा आजकेर भिडियोटा आलोचना करब चाल चाल खावाले मुरगि कী হবে বা চালটা কীভাবে খাবেন। বন্ধুরা অনেকে আছে চাল খাওয়ান কিন্তু চাল খাওয়ানোর ফলে অনেক ধরনের সমস্যা হয়, আপনারা বুঝতে পারেন না। বন্ধুরা চালটা কিভাবে মানে একটা প্রসেসিং আছে, সেই প্রসেসিং করে যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু যে ওর গুণগত যে মানটা সেটাই কিন্তু পাবেন। ওর দিয়ে যে ক্ষতিটা বা যেটা হয় সেটা কিন্তু হবে না, ঠিক আছে বন্ধুরা। কারণ কি বন্ধুরা এই চালে কিন্তু আর্সেনিক থাকে, ঠিক আছে। ওই আর্সেনিকটাকে আমাদেরকে মারতে হয় বন্ধুরা। বন্ধুরা সেটা কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং সবার লাস্টে বলে দেবো যে ওই চালে কী কী মানে ভিটামিন থাকে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চালটা সবার প্রথমে চালটা নিয়ে নেবেন। চালটা নেওয়ার পরে এখানে বন্ধুরা মোটামুটি তিনটে জিনিস লাগবে এই চালের সঙ্গে উপকরণ, ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা প্রথমে চাল নিলাম, চালের পরে লাগবে আমাদের হলুদ, তারপরে লাগবে আদা, তারপরে লাগবে বন্ধুরা নুন লবণ, ঠিক আছে। তো বন্ধুরা কীভাবে আমি করছি দেখুন, আপনারা এইভাবে এই প্রসেসিংটা করলে কিন্তু আপনারাও যে চালটা খাওয়ালে মুরগিটার উপকারই হবে, অপকারিতা হবে না, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এখানে দেখুন সবার প্রথমে আমি জল নিয়ে নিয়েছি পরিমাণ মতন। তো বন্ধুরা আমি অল্প করে করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা এইভাবে করে আপনাদের মুরগিকে খাওয়াতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা সবার প্রথমে নিয়ে নিলাম হলুদ অল্প করে, ঠিক আছে। এটাকে প্রথমে হলুদটা দিয়ে জলটাকে গুলিয়ে নেবো ভালো করে, তাহলে কী হবে বন্ধুরা এই হলুদটা জলের সঙ্গে ভালোভাবে গুলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা একটা প্রসেসিং সেইভাবে করতে হয়। বন্ধুরা এই জলটা যখন গোলানো হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমাদেরকে দিতে হবে চালটা, ঠিক আছে। বন্ধুরা আমার চালটা ঢেলে নেওয়ার পরে তারপরে আদা দেবো। তো বন্ধুরা কীভাবে আমি দিচ্ছি আপনারা দেখুন, আপনারা এইভাবে কিন্তু করবেন। বন্ধুরা অনেকে আছেন শুধু চাল খাইয়ে দেন, অনেক সময় দেখাবেন মুরগির যে বডি সেটা শুকনো হয়ে যাচ্ছে, অনেক সময় কৃমি হয় চালের কারণেই, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা মুরগিকে খাওয়ান তাহলে যেগুলো বললাম আমি সেগুলো কিন্তু হবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন আমি চাল নিয়েছি এখানে মোটামুটি 1 গ্লাসের মতন। এই চালের মধ্যে জলটা ভালো করে মিক্সড করে মানে মেশাচ্ছি। মেশানোর পরে বন্ধুরা এখানে দেবো এবারে আদা। তো বন্ধুরা আদাটা দেখতে পাচ্ছেন গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা অনুমান মতন দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে বন্ধুরা যে 1 চামচ ওই চামচ মানে আদা দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি মানে অনুমান আমার ঠিক জানা আছে বন্ধুরা কতটা চালে কতটা কী হয় সেই হিসেবে এটা দিই। তো বন্ধুরা একটু কম বেশি হলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে। কারণ কি বন্ধুরা এটা ন্যাচারাল, এটা কোনো দিন ক্ষতি হয় না বন্ধুরা, এর উপকারিতা পাওয়া যায়, ঠিক আছে। তা বন্ধুরা এখন দেখুন আমি দিয়ে দিলাম। এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ভালো করে পাইল করবেন, ঠিক আছে। মানে ভালো করে মাখাবেন, এটা মিক্সড করবেন ভালো করে, তাহলে কী হবে যে উপকরণটা সবটা চালে পুরো অ্যাবজর্ব করবে, ঠিক আছে বন্ধুরা। এটা কিন্তু আমরা ভালো করে মানে সব একসঙ্গে দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে। তো বন্ধুরা আমি দেখুন এখানে দেখাচ্ছি, দেখুন কীভাবে করছি, আপনারা কিন্তু স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখুন জলটা কিন্তু একটু সাদা টাইপের হয়ে গেছে, কারণ কি বন্ধুরা যে আমাদের চালটা দিয়েছি চালটা যখন ভিজেছে মানে যে হলুদটা সে হলুদটা কিন্তু চালটা অ্যাবজর্ব করে নিচ্ছে, তার জন্য কিন্তু জলটা দেখুন বন্ধুরা একটা সাদা টাইপের হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা এবারে আরেকটু হলুদ দেবো আমি, দিয়ে তারপরে যে লাস্টে যে উপকরণটা সেটা আমি দেবো, ঠিক আছে। সেটা হচ্ছে বন্ধুরা লবণ। এই লবণটাও আমরা 1 চামচ দেবো, ঠিক আছে। বন্ধুরা এখানে দেখুন হলুদটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পাইল করে দেবো। পাইল করে দেওয়ার পরে এবারে দেবো লবণ। আর লবণ দেওয়ার পরে বন্ধুরা এটা কিন্তু ডাইরেক্ট খাওয়ানো যাবে না মুরগিকে, এইভাবে বন্ধুরা ম্যাক্সিমাম আমাদেরকে 12 ঘন্টা রাখতে হবে। সবথেকে ভালো বন্ধুরা 24 ঘন্টা রাখলে, ঠিক আছে। আপনারা যদি 24 ঘন্টা না পারেন 12 ঘন্টা রাখবেন। রাখার পরে এইগুলোকে এই যে চালটা দেখবেন হালকা ফুলে যাবে বন্ধুরা, ঠিক আছে। এবার ফুলে যাওয়ার পরে এটাকে আমাদেরকে নিতে হবে, এইটা ভালো করে মেশানোর পরে এটাকে একটা সুরক্ষিত জায়গায় রাখতে হবে। এটাকে রেখে তার পরের দিন বন্ধুরা আমরা এটাকে যে রোদ্দুরে দিয়ে শুকনো করবো চালটাকে, ঠিক আছে বন্ধুরা। সেটা বন্ধুরা আমি করতে পারিনি, কারণ কি বন্ধুরা অনেক কাজের কারণে এটা হয়নি। তাই বন্ধুরা আমি বলে দিচ্ছি ওই চালটা 24 ঘন্টা ম্যাক্সিমাম বন্ধুরা রাখবেন, ঠিক আছে। অনেকে বন্ধুরা 24 ঘন্টা না পারলে 12 ঘন্টা রাখবেন, তাহলে হয়ে যাবে। তা বন্ধুরা ওই চালটা রাখার পরে ওটাকে রোদ্দুরে শুকনো করতে হবে, শুকনো করে তারপরে আমাদের মুরগিগুলোকে দিতে হবে খাওয়ার জন্য, ঠিক আছে বন্ধুরা। তাহলে কিন্তু মুরগিগুলির যে খাবার জন্য পুরো উপযোগী হয়ে যাবে বন্ধুরা।
আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এবং এই যে চালটা খাওয়ালে আপনাদের মুরগিগুলি কী কী ভিটামিন পাবে দেখুন বন্ধুরা, এই চালে কিন্তু বন্ধুরা ভিটামিন আছে, আমরা কিন্তু জানি না, ঠিক আছে বন্ধুরা। এই চালে ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন ই আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে থাকে বন্ধুরা এই ভিটামিনগুলো। আপনারা যদি ভালোভাবে এই নিয়মটা মেনে চাল খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলোর যে ভিটামিন সমস্যাগুলো চলে যাবে। তা বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অবধি শেষ করছি, আরও অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।